বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কুফা আগমনের সংবাদ ইবনে জিয়াদ জানতে পারল। তখন সে তার সেনাবাহিনী প্রধান হাসিন ইবনে নুমাইরকে কাদেশিয়া পাঠিয়ে দিল যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্য। এদিকে হাজির নামক স্থানে পৌঁছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফাবাসীর উদ্দেশ্য একটি পত্র লিখে কায়েস ইবনে মুশিরের মারফত পাঠিয়ে দিলেন। পত্রে তিনি তাঁর কুফায় আগমনের সংবাদ এবং যে মহান লক্ষ্যকে সামনে রেখে কুফাবাসী তাঁকে আসতে বারবার আমন্ত্রণ জানিয়েছে তার জন্য পূর্ণ প্রচেষ্টা অব্যাহত রাখার কথা লিখে দিলেন। কায়েস ইবনে মুশহির পত্র নিয়ে কাদেশিয়ায় পৌঁছা মাত্রই ইবনে জিয়াদের সৈন্যরা তাকে বন্দী করে গভর্নর হাইজের সামনে হাজির করল। ইবনে জিয়াদ কায়েসকে গভর্নর হাউজের ছাদে উঠিয়ে বলল, তুমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে গালি দাও, তাঁকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ ও বা ভর্ৎসনা করে কথা বলো, নাউজুবিল্লাহ। তাহলে তোমাকে ক্ষমা করে দিব, তোমার কোনো শাস্তি হবে না। কায়েস ছাদের উপর চড়ে হামদছানা পাঠ করার পর উচ্চ স্বরে দ্রুত এক ভাষণে বললেন, হে কুফাবাসী, বর্তমানের আল্লাহর সৃষ্টির সবচেয়ে সেরা ব্যক্তি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এর বার্তাবাহক হিসাবে আমাকে তোমাদের কাছে পাঠিয়েছেন। এখন তিনি হাজির নামক স্থানে অবস্থান করছেন। তোমরা তাঁর অভ্যর্থনার জন্য এগিয়ে যাও। অতঃপর তিনি ইবনে জিয়াদকে লক্ষ্য করে ভর্ৎসনা ও বিদ্রূপের ভাষায় অনেক কথা বললেন। তাঁর বীরত্ব ও সাহসের পরিমাণ দেখে ইবনে জিয়াদ ধাবাচাকা খেয়ে গেল এবং পাষণ্ডের মতো নির্দেশ দিল তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার জন্য। ইবনে জিয়াদের এ নির্দেশ পালন করতে সামান্য হাতও কাঁপল না তার পোষা কুকুরগুলোর। নিচে পড়ে গিয়ে কায়েস শাহাদাতের পেয়ালায় ঠোঁট ছুয়ালেন বড় নিশ্চিন্ত মনে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু অব্যাহত গতিতে কুফার দিকে অগ্রসর হতে লাগলেন। পথে আব্দুল্লাহ ইবনে মুতি নামক এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তিনি জিজ্ঞেস করলেন, আপনার তরে আমার পিতা মাতা উৎসর্গ হোক, আমি কি জানতে পারি আপনার গন্তব্য কোন দিকে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্বীয় গন্তব্যর কথা জানালে তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট অত্যন্ত বিনয়ের সাথে আর্জ করলেন, হে রাসূল তনয়, আমি আপনাকে আল্লাহ এবং ইসলামের দুহাই দিয়ে অনুরোধ করছি, আপনি আপনার সংকল্প পরিহার করুন। আপনি বনু উমাইয়াদের থেকে নেতৃত্ব ছিনিয়ে আনার সংকল্প ত্যাগ করুন। নেতৃত্ব টিকিয়ে রাখার স্বার্থে তারা আপনাকে হত্যা করতেও কুণ্ঠিত হবে না। ক্ষমতার লোভে তারা পারে না এমন কোনো কাজ নেই, আল্লাহর শপথ। তাদের হাতে আপনি নিহত হলে পৃথিবীতে তাদের দৌরাত্ম্য আরও শত গুণে বেড়ে যাবে। তাদের হুঁশিয়ার করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তারপর কারো কথায় তারা তোয়াক্কা করার প্রয়োজন বোধ করবে না। আপনার বাঁচা মরার উপর নির্ভর করছে আরব তথা মুসলিম বিশ্বে মান মর্যাদার অস্তিত্ব। উমাইয়াদের হাতে আপনার মহামূল্যবান জীবন বিলিয়ে দিবেন না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার কথায় প্রভাবিত না হয়ে কুফার দিকে যাত্রা অব্যাহত রাখলেন। হযরত মুসলিম ইবনে আকিলের ওসিয়ত অনুযায়ী মুহাম্মদ ইবনে আসাজ যে পত্র পাঠিয়েছিল তা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নিকট পৌঁছালে তিনি মুসলিম ইবনে আকিলের মর্মান্তিক শাহাদাতের সংবাদে অত্যন্ত মর্মাহত হলেন। এই হৃদয় বিদারক ঘটনার সংবাদ জানতে পেরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথী সঙ্গীরা পরামর্শ দিলেন, এই নাজুক পরিস্থিতিতে ফিরে যাওয়াটাই আমাদের জন্য সব দিক থেকে ভালো হবে। কুফায় এখন আর আমরা কোনো সাহায্যকারী পাব না। হাওয়া এখন আমাদের প্রতিকূলে বইছে। যারা আমাদের আগমনের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল তারাই এখন খোলা তরবারি হাতে আমাদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। কিন্তু মুসলিম ইবনে আকিলের আত্মীয় স্বজন ইস্পাত দৃঢ় মনোবল নিয়ে বললেন, আল্লাহর শপথ, আমরা মুসলিম ইবনে আকিলের হত্যার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরব না। এতে যদি আমাদের জীবন চলে যায় তাতে আমাদের কোনো পরোয়া নেই। যে কোনো মূল্য এ হত্যার প্রতিশোধ আমরা নেবই। পরিস্থিতির নিরিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্পষ্টই বুঝতে পারলেন তিনি যে উদ্দেশ্যকে সামনে রেখে এ বিপদসংকুল পথে যাত্রা আরম্ভ করেছিলেন তা সফল হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। কিন্তু মুসলিম ইবনে আকিলের করুণ ও মর্মান্তিক শাহাদাত বরণ এবং তাঁর আত্মীয় স্বজনের অবিচলতা ও প্রতিশোধ স্পৃহা দেখে তিনি বললেন, এখন আর জীবনের মায়ে ফিরে যাওয়ার কোনো অর্থ হয় না। কি হবে এই লাঞ্ছনকর জীবন রেখে?
এ সময় সাথীদের কয়েকজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই বলে উৎসাহিত করল যে আপনার সাথে মুসলিম ইবনে আকিলের তুলনা চলে না। কুফাবাসী মুসলিমের সাথে যে চরম দুর্ব্যবহার করেছে, সে ব্যবহার আপনার সাথে করার সাহস তাদের কোনো দিনই হবে না। আপনার মান মর্যাদা আর ব্যক্তিত্বের প্রভাবে তারা আপনার সহযোগিতায় এগিয়ে আসবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। যাবতীয় কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিরামহীন গতিতে কুফা অভিমুখে এগিয়ে চললেন। জুবালা নামক স্থানে এসে যাত্রা বিরতি করলেন। পথে বিভিন্ন স্থান থেকে লোক এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সফর সঙ্গী হতে লাগল। আর এতে ধীরে ধীরে কাফেলার লোক সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। জুবালাতেও কিছু লোক এসে তাঁর সাথে কাফেলায় শরিক হল। এ সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকলের সামনে কুফার ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে সংক্ষিপ্ত একটি ভাষণ রাখলেন। ভাষণে তিনি বললেন, হে আল্লাহর পথের সৈনিকগণ, কুফাবাসী আমাদের সাথে প্রতারণা করেছে। সেখানকার যে সব লোক আমার নামে শপথ নিয়েছিল, যারা তাদের নেতৃত্ব ভার নেয়ার জন্য আমাকে বারবার আহ্বান করেছিল, যারা আমাদের সাথে সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার করেছিল, তারাই আজ ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছে, শহীদ করেছে মুসলিম ইবনে আকিল ও হানিসহ কয়েকজন খাঁটি মুমিন মুসলমানকে। এখন সেখানে আর আমাদের অভ্যর্থনা জানাতে কেউ এগিয়ে আসবে না, বরং খোলা তরবারি হাতে মোকাবেলায় এগিয়ে আসবে। এখন তোমরা ভেবে দেখো, যার ইচ্ছা সে আমার সাথে থাকতে পারো, আর ইচ্ছা হলে চলেও যেতে পারো। আমি কাউকে কিছু বলবো না, কারো প্রতি অসন্তোষও প্রকাশ করব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর এ ভাষণ শুনে পথে এসে যারা যোগ দিয়েছিল, এক এক করে তারা সবাই চলে গেল। শুধু মক্কার সাথীদের নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে লাগলেন। এখান জুবালা থেকে কিছু দূর চলার পর আশাবা নামক স্থানে পৌঁছে এক আরবির সাক্ষাৎ পেলেন। আরব এই ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে খুদার শপথ দিয়ে বলল, আল্লাহর দুহাই লাগে আপনি মক্কায় ফিরে চলুন। কুফাবাসী খোলা তরবারি, বিষাক্ত তীর আর ধারালো বল্লাম নিয়ে আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। কুফাবাসী তাদের শাসনকর্তাদের নগর থেকে বের করে দিতে পারেনি তাদের হত্যা করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। তারা কিছুই পারেনি। যদি তারা তা পারত তবে আপনার সেখানে যাওয়া যুক্তিসঙ্গত হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনার জন্য সেখানে যাওয়া মোটেই উচিত হচ্ছে না। তার কথার উত্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমাকে যা কিছু বললে এর একটি কথাও আমার অজ্ঞাত নয়। সবকিছু জানার পরই আমি সেদিকে অগ্রসর হচ্ছি। ভাগ্য যা লেখা আছে তাকে খণ্ডাতে পারে। বলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মুখোমুখি হুর ইবনে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গী সাথীদের নিয়ে অগ্রসর হচ্ছিলেন। দুপুরের দিকে হঠাৎ দিগন্ত রেখায় কুয়াশার ন্যায় ঝাপসা কিছু একটা লক্ষ্য করা গেল। প্রথম নজরে কিছুই বোঝা যাচ্ছিল না, কিন্তু গভীর দৃষ্টি নিয়ে লক্ষ্য করে বোঝা গেল যে একদল অশ্বারোহী খুব দ্রুত গতিতে এগিয়ে আসছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথীদের পাশে পাহাড়ে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন। প্রস্তুতি চলছে, এরই মাঝে হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000-এর এক বিরাট অশ্বারোহী সৈন্যদল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে মোকাবেলা করার জন্য তাদের বিপরীত দিকে শিবির স্থাপন করল। ইয়াজিদের সেনাবাহিনী প্রধান হাসিন ইবনে নুমাইর কাদেশিয়া থেকে এই সৈন্যবাহিনী প্রেরণ করেছিল। উভয় দল প্রস্তুতি নিতে নিতে জহরের নামাজের সময় হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজান দেয়ার নির্দেশ দিয়ে সকলকে নামাজের জন্য প্রস্তুত হতে বললেন। কিছুক্ষণের ভিতর সকলে নামাজের জন্য এক জায়গায় জমায়েত হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রতিপক্ষকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিলেন। ভাষণে তিনি কুফায় আগমনের প্রেক্ষাপট তুলে ধরে বললেন, স্বেচ্ছায় আমি এখানে আসিনি। তোমাদের অগণিত চিঠিপত্র আর বিভিন্ন প্রতিনিধি দলের আহ্বানের প্রেক্ষিতেই এখানে এসেছি। তোমাদের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে তোমাদের কোনো নেতা নেই। আমাকে নেতৃত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছ বলেই আমার আগমন। এখন যদি তোমাদের মতো পরিবর্তন হয়ে থাকে, আমার আগমন যদি তোমাদের জন্য অকল্যাণ বয় আনে, তবে তোমরা বলো আমি মক্কায় ফিরে যাই। ভাষণ শেষ হলে কেউ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। নিশ্চুপ বসে রইল সবাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনকে ইকামত দেয়ার নির্দেশ দিয়ে হুর ইবনে ইয়াজিদকে উদ্দেশ্য করে বললেন,
তুমি কি তোমার সৈন্যদের নিয়ে পৃথক জামাত করবে না আমাদের সাথেই নামাজ পড়বে? হুর বলল, আমরা আপনার ইমামতিতে নামাজ পড়ব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামাজের ইমামতি করলেন। উভয় পক্ষই তাঁর পিছনে নামাজ আদায় করল। নামাজের পর সবাই নিজ নিজ শিবিরে চলে গেল। অতঃপর আসরের নামাজের ইমামতিও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু করলেন। নামাজের শেষে সকলকে উদ্দেশ্য করে সংক্ষিপ্ত একটি ভাষণ দিলেন। ভাষণে তিনি এখানে আসার যাবতীয় কারণ উল্লেখ করে খলিফা নির্বাচন ও খেলাফত পরিচালনার সত্যিকার হকদারকে ইত্যাদি বিষয়বস্তুর উপর আলোকপাত করলেন। এ সময় হুর ইবনে ইয়াজিদ বলে উঠল, আপনার নিকট চিঠি পত্র প্রেরণ সম্পর্কিত কোনো খবর আমাদের জানা নেই। তার কথার কোনো উত্তর না দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিতে পরিপূর্ণ দুটো থলে বের করে তাকে দেখালেন। পত্র দেখে হুর বলল, পত্র প্রেরণকারীদের মাঝে এখানে আমাদের কেউ নেই। আমার উপর কুফার গভর্নর ইবনে জিয়াদের নির্দেশ রয়েছে, আপনাকে তার গভর্নর হাউজে উপস্থিত করতে হবে। আমি তার নির্দেশ পালন করতে বদ্ধপরিকর। এখন যদি আপনি স্বেচ্ছায় আমাদের সাথে যেতে রাজি না হন তবে আমিও আপনার পিছু ছাড়তে রাজি নই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তুমি আমাকে ইবনে জিয়াদের নিকট হাজির করতে পারবে না। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কায় প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করে সঙ্গীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। কিন্তু হুর ইবনে ইয়াজিদ বাধা হয়ে দাঁড়াল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ভীষণ রাগান্বিত হয়। বললেন, তুমি আমার পথে বাধা সৃষ্টির চেষ্টা করো না, বলো তো তোমার ইচ্ছা কি? তুমি কি করতে চাও? উত্তরে হুর বলল, আমি চাই আপনাকে ইবনে জিয়াদের নিকট নিয়ে যেতে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আগেই বলেছি তোমার সাথে আমি তার কাছে যাব না। এমনিভাবে দুইজনে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির এক পর্যায়ে হুর বলল, আপনার সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার নির্দেশ আমি পাইনি। আমাকে নির্দেশ দেয়া হয়েছে আপনাকে কুফায় উপস্থিত করানোর জন্য। যতক্ষণ তা না পারব ততক্ষণ আপনার পিছে লেগে থাকতে হবে আমাকে। অতএব আপনি মক্কা বা কুফার পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথে অগ্রসর হন। আপনার লক্ষ্য পরিবর্তনের কথা উল্লেখ করে আমি ইবনে জিয়াদের কাছে চিঠি লিখছি। আপনিও চিঠি লিখে বিষয়টি ইবনে জিয়াদ কিংবা ইয়াজিদের কাছে জানিয়ে দিন। এ পথে এগুলো হয়তো আল্লাহ এমন কোনো পথ বের করে দিবেন যার মাধ্যমে আপনার সাথে মোকাবেলা করে আপনাকে কষ্ট দেয়ার হাত থেকে আমি বেঁচে যাব। তার পরামর্শ মেনে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আইদ এবং কাদেশিয়ার রাস্তাকে পাশ কাটিয়ে বাম দিকে যাত্রার মোড় ঘুরিয়ে দিলেন। হুর তার সেনা বাহিনীসহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাথে চলতে শুরু করল। এই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শত্রুমিত্র সকলকে উদ্দেশ্য করে নসিহত সম্বলিত একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন। ভাষণে তিনি কুফার সার্বিক পরিস্থিতি তুলে ধরে ইয়াজিদ ও তার শাসক গোষ্ঠীর অন্যায় ও জুলুমের চিত্র তুলে সকলকে সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানালেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ভাষণ শুনে হুর ইবনে ইয়াজিদ বলল, আমি আপনাকে ক্ষুধার দোহাই দিয়ে বলছি, আপনি আপনার জীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দিবেন না। কারণ আমার প্রবল আশঙ্কা হচ্ছে আপনি যুদ্ধে জড়িয়ে পড়লে আপনাকে শহীদ করা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত স্বরে বললেন, তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছ? তোমরা কি আমাকে হত্যার হুমকি দিচ্ছ? হুর ইবনে ইয়াজিদের অন্তরে নবী পরিবার তথা আহলে বাইতের সম্মান আর শ্রদ্ধা ছিল পরিপূর্ণ। সে আর কথা না বাড়িয়ে পৃথক হয়ে গিয়ে দূর থেকেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর অনুসরণ করতে লাগল। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সহযোগিতার জন্য তারাম্মাহ ইবনে আদির নেতৃত্বে 4 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এসে কাফেলার সাথে শরিক হল। হুর ইবনে ইয়াজিদ প্রথমে তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর হুমকির মুখে হুর তাদের ছেড়ে দিতে বাধ্য হল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে কুফাবাসীর অবস্থা জানতে চাইলে তারা জানাল, সরকারি কোষাগারের অর্থ দিয়ে শীর্ষস্থানীয় ব্যক্তিদের ইবনে জিয়াদ কিনে নিয়েছে। এখন তারা আপনার প্রতিপক্ষের সহযোগিতা করতে সংকল্পবদ্ধ। সাধারণের অন্তরে আপনার ভালোবাসা থাকলেও তাদের তরবারি আপনার বিরুদ্ধে কথা বলবে। আমরা আসার সময়ও আপনার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য অনেক লোককে প্রস্তুতি নিতে দেখে এসেছি।
কারো মোকাবেলায় ইতিপূর্বে এত অধিক সংখ্যক লোক আমরা কখনো দেখিনি, খুদার কসম। আপনি আরেক পা সামনে অগ্রসর হবে না। আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা আপনাকে আয়াত নামক পর্বতমালায় নিয়ে যাব, সেখানে আপনি সংরক্ষিত স্থানে বসবাস করতে পারবেন। শত্রুরা আপনার নাগাল পাওয়ার কল্পনাও করতে পারবে না। শত্রুর হামলা রুখতে আমরা সাধারণত এই পাহাড়কেই ব্যবহার করে থাকি, এখানেই আশ্রয় নিয়ে থাকি। আপনি সেখানে অবস্থান করে তাই গোত্রের লোকদের সমবেত হওয়ার আহ্বান করুন, খুদার শপথ। 10 দিন অতিবাহিত হওয়ার পূর্বেই এ গোত্রের লোকেরা সর্বান্তকরণে আপনার সাহায্য এগিয়ে আসবে। তখন যদি আপনি বর্তমান সিদ্ধান্ত বাস্তবায়ন করার ইচ্ছা ব্যক্ত করেন, তবে আমরা আপনাকে 20,000 সাহসী বীর যোদ্ধা জুগিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। বীরত্বের নিপুণতা প্রদর্শন করে তারা আপনাকে মুগ্ধ করে দিবে। দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা আপনার গায়ে সামান্য আঁচ দেয়ার সুযোগও শত্রুপক্ষকে দিবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তোমাদের গোত্রের লোকদের মঙ্গল করুন। যেহেতু আমার এবং হুর ইবনে ইয়াজিদের মাঝে একটি চুক্তি হয়েছে, তাই আমার পক্ষে এই চুক্তি ভঙ্গ করা সম্ভব হবে না। আমাদের শেষ পরিণাম সম্পর্কে এখনও আমি কিছুই বলতে পারছি না। এ কথা শুনে তারাম্মাহ ইবনে আদি সাজ সরঞ্জাম নিয়ে পুনরায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কাফেলার সাথে যোগ দেয়ার ওয়াদা করে বিদায় নিল। পরবর্তীতে ওয়াদা মোতাবেক সে এসেছিল, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মিথ্যা শাহাদাতের সংবাদ শুনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে গিয়েছিল। এমনি পরিস্থিতির ভিতর একদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু হঠাৎ তন্দ্রা থেকে জেগেই বলে উঠলেন, ইন্নালিল্লাহ। এ সময় তাঁর পাশেই ছিলেন ছেলে আলী আকবর। তিনি হতবুদ্ধি হয়ে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আমাদের জন্য কি কোনো দুঃসংবাদ আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি স্বপ্নে দেখতে পেলাম একজন অশ্বারোহী খুব দ্রুত গতিতে আমার দিকে ছুটে আসছে আর বলছে কিছু লোক সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের মৃত্যুও তাদের সাথে সাথেই অগ্রসর হচ্ছে। এতে আমি এই বুঝেছি যে আমাদের মৃত্যু অতি নিকটে। আলী আকবর বললেন, আব্বাজান, আমরা কি তবে সত্যর উপর সুপ্রতিষ্ঠিত নেই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, মহাপরাক্রমশালী আল্লাহর শপথ, নিঃসন্দেহে আমরা সত্যর উপর সুপ্রতিষ্ঠিত। তা শুনে আলী আকবর বললেন, তবে আর আমাদের ভয়ের কি কারণ থাকতে পারে? সত্যর পথে থেকে শাহাদাত বরণের চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর ছেলের সৎ সাহসের প্রশংসা করে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন, তুমি তোমার পিতার পরিপূর্ণ হক আদায় করতে সক্ষম হয়েছ। আল্লাহ সর্বজ্ঞা জ্ঞাত।